স্ট্রাকচার শিফট দেয়, দেন আমরা উপরের দিকে লং করার চেষ্টা করব, কিন্তু শর্ট করার চেষ্টা করব নিচের দিকে। এর বাইরে ইউরোপে আমাদের কোনো সিনারিও নাই। এই ডেইলি বুলিশ ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিলে একটা সিআইএসডি ফর্ম হবে, দেন এখান থেকে আমরা শর্ট করার চেষ্টা করব নিচের দিকে। আমরা ওয়েট করব H4 লেভেলে বুলিশ কনফার্মেশন, যদি বুলিশ কনফার্মেশন পাই দেন আমরা লং করব। আসার পর এই লেভেল থেকে বুলিশ কনফার্মেশন দিলে দেন আমরা উপরের দিকে লং করব। বেয়ারিশ কনফার্মেশন দেয় দেন এখান থেকে আমি শর্ট করব। টার্গেট হচ্ছে নিচে। এখনো আমার শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমে ডিসক্লেমার, আজকে 22 জুন 2025, জুন মাসের থার্ড উইক চলে গিয়েছে এবং ফোর্থ উইকে মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করবে সেটি আমি এখানে দেখার চেষ্টা করব। তো চলুন প্রথমে যথারীতি আমরা ডিএক্সওয়াই এর মুভটা দেখি। আমি লাস্ট উইকের অ্যানালাইসিসটাই বলেছিলাম ডিএক্সওয়াই এই লেভেল থেকে উপরের দিকে মুভ দিবে, এবং লাস্ট উইকের উইকলি বুলিশ ক্যান্ডেলটি আপনারা দেখলে বুঝতে পারছেন ডিএক্সওয়াই ঠিকই উপরের দিকে মুভ দিয়েছে। উইকলি ডিএক্সওয়াই এর ক্ষেত্রে আমাদের বায়াস এখনো বুলিশ। এখন চলেন আমরা ডেইলি লেভেলে দেখি। যথারীতি ডেইলিতে আমাদের টার্গেট হচ্ছে এই উপরের বাই সাইড লিকুইডিটি, যেটি হচ্ছে 100.949। এখানে একটি ডেইলি লেভেলে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট ফর্ম করেছে টুয়েসডে তে, এবং এখানে একটি সুন্দর এফভিজি ডেইলি এফভিজি ফর্ম করেছে। এখন নেক্সট উইকে আমরা যেটি মার্কেটে দেখতে চাচ্ছি সেটি হচ্ছে এই মানডে টুয়েসডে তে এই ডেইলি এফভিজি কে মার্কেট রিটেস্ট করবে। রিটেস্ট করার পর এখান থেকে যদি একটা মার্কেট স্ট্রাকচার শিফট দেয় দেন আমরা উপরের দিকে লং করার চেষ্টা করব, কিন্তু ডিএক্সওয়াই তে তো আর লং করবো না, আমরা লং শর্ট করবো ইউরোপে। চলেন ইউরোর দিকে একটু দেখার চেষ্টা করি। ইউরোতে এটি হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এখন ডেইলি লেভেলে ইউরোতে এখানে কোনো বেটার পিওআই ফর্ম করে নাই, বাট এটি আমাদের ডেইলি সিআইএসডি যেটিতে মার্কেট রিটেস্ট অলরেডি করে নিচে ক্লোজিং দিয়েছে। তো ইউরোতে আমরা যেটি দেখতে চাই সেটি হচ্ছে এই পুরা প্রিভিয়াস উইকে যে নিউ উইক ওপেনিং গ্যাপটা ছিল, এই গ্যাপটাকে আমরা ফিল আপ করতে দেখতে চাই। মানে নেক্সট উইকে হয়তো এইভাবে চলে আসবে, এসে এইখান থেকে একটা শ্যালো পুল ব্যাক নিচের দিকে দিলে মার্কেট স্ট্রাকচার শিফট করলে তখন আমরা এখান থেকে শর্ট করার চেষ্টা করব। আদারওয়াইজ আমরা এই যে ক্যান্ডেলটি আছে ডেইলি লেভেলের যদি ফর্ম করে এই ক্যান্ডেলের নিচে যদি মার্কেট ক্লোজিং দেয় এইভাবে, দেন এখান থেকে আমরা শর্ট করার চেষ্টা করব নিচের দিকে। এর বাইরে ইউরোপে আমাদের কোনো সিনারিও নাই। জিবিপি তে আমি যেটা গত উইকেই করে রেখেছিলাম, দেখেন সিম্পলি সেই ক্যান্ডেলটি রিটেস্ট করে আবার নিচের দিকে ক্লোজিং দিচ্ছে। তো নেক্সট উইকে কি হতে পারে? আমার এখান থেকে যে বেয়ারিশ বায়াস কনফার্ম করেছে, নেক্সট উইকে আমরা এটিকে এই যে বুলিশ ক্যান্ডেলটি আছে ডেইলি বুলিশ ক্যান্ডেল, এই ডেইলি বুলিশ ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিলে একটা সিআইএসডি ফর্ম হবে, দেন এখান থেকে আমরা শর্ট করার চেষ্টা করব নিচের দিকে জিবিপি তে। তো এখন নেক্সট চলেন আমরা গোল্ডের দিকে দেখি। আমি গোল্ডে বারবার বলেছিলাম এইখান থেকে যদি এই এফবিজি থেকে যদি কোনো মানে বুলিশ কনফার্মেশন দেয় সেই ক্ষেত্রে আমরা লং করব, কিন্তু এখানে কোনো বুলিশ কনফার্মেশন আমাদের দেয় নাই এবং কন্টিনিউয়াসলি এখানে কম্প্রেসড দেখতেই পাচ্ছেন, এখানে কম্প্রেস ডেইলি কম্প্রেস ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। সো এই জায়গাতে আলটিমেটলি আমাদের কোনো অপশন ছিল না লাস্ট উইকে। সো আমরা যদি এই লেভেলটাতে দেখি, এই উইকলি সিআইএসডি তে মার্কেট রিটেস্ট অলরেডি করেছে। সো এই লেভেল থেকে এখানে যে বিষয়টা হয়েছে, এই লেভেল থেকে এখানে কোনো রিটেস্ট করার পর, এটা যে ছিল আমাদের উইকলি সিআইএসডি, এটা রিটেস্ট করে এখানে আমাদের এখনো উইকলি লেভেলে কোনো বুলিশ কনফার্মেশন আমরা পাই নাই। সো নেক্সট উইকে গোল্ড যেটা করতে পারে আর একবার নিচে আসতে পারে, এসে এইখান থেকে যদি আমরা H4 লেভেলে কোনো বুলিশ ফর্ম অফ রিভার্সাল পাই, দেন এখান থেকে আমরা উপরের দিকে লং করব। এর বাইরে কোনো মুভমেন্ট আমরা নেক্সট উইকের জন্য দেখবো না। নেক্সট উইকে গোল্ডে আমাদের আমরা ওয়েট করবো H4 লেভেলে বুলিশ কনফার্মেশন, যদি বুলিশ কনফার্মেশন পাই দেন আমরা লং করব। চলেন নাসডাকে দেখি। ডেইলি লেভেলে আমার নাসডাকের টার্গেট ছিল এই লেভেলে লিকুইডিটি হান্ট করার পর যদি উপরের দিকে মুভ দেয় দেন আমরা এখান থেকে লং করব, কিন্তু বৃহস্পতিবার এই লেভেলে নেওয়ার পরে কনফার্মেশন দিতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু অলরেডি বুলিশ কনফার্মেশন দিয়েছে। এখন সেইখানে যেহেতু নিউ উইক ওপেনিং নিউ ডে ওপেনিং গ্যাপ রয়েছে, এখন আমরা নেক্সট উইকে এটাকে আরেকটু নিচে দিতে পারি। আসার পর এই
লেভেল থেকে বুলিশ কনফার্মেশন দিলে দেন আমরা উপরের দিকে লং করবো। তো চলেন এখন বিটিসির দিকে আমরা দেখি। আপনারা যারা আমার গ্রুপে আছেন সবাই জানেন আমি বিটিসিতে বুধবারে একটি শর্ট নিয়েছিলাম এই লেভেল থেকে এবং সেটি ঠিকই হিট করেছে। বিটিসিতে এইখানে নতুন পিওআই ফর্ম করেছে এই বিটিআর এবং নিচে। এখন আমার টার্গেট হচ্ছে নেক্সট উইকে বিটিসি এই লেভেলে আসবে, এই H4 বিটিআর এ আসবে এবং এখান থেকে যদি ব্যারিশ কনফার্মেশন দেয় দেন এখান থেকে আমি শর্ট করবো। টার্গেট হচ্ছে নিচে। এখনো আমার আপাতত উইকলি সেল সাইড লিকুইডিটি, এর বাইরে বিটিসিতে আর কোনো সিনারিও না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দ্যাটস অল ফর টুডে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।